আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। খুবই ইন্টারেস্টিং একটি খবর, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কয়েক সপ্তাহ আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকায় দলটির মহাসমাবেশে বক্তব্য দানকালে অসুস্থ হয়ে পড়েন। এরপর বিএনপি এবং জামাতের মধ্যে একটা নতুন করে যোগাযোগ স্থাপিত হয়। বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে বলা হয় যে বেগম খালেদা জিয়ার ইচ্ছায় কিংবা সম্মতিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে জামাতের একটা সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এবং দিনক্ষণ চূড়ান্ত করা নিয়ে তারা আলোচনা করেন। কিন্তু হঠাৎ করেই যেটা দেখা যায় যে এই ব্যাপারে বিএনপি এক ধরনের নিশ্চুপ অবস্থান নেয় এবং শেষ পর্যন্ত আসলে চূড়ান্ত হওয়ার পরও বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। এটি সম্ভবত বাংলাদেশের রাজনীতির পর্দার অন্তরালে একটি বড় ঘটনা, কারণ এই বৈঠকটা যদি অনুষ্ঠিত হতো তাহলে হয়তো এখন রাজনীতিতে যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে সেটা অনেকটাই কমে যেত। এর আগে আমরা আরেকটা খবর দেখেছিলাম যে জামাতের সঙ্গে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং হামিদুর রহমান আজাদের সঙ্গে সালাউদ্দিন আহমেদের একটি বৈঠক হয়েছিল। সেখানে অবশ্য কোনো রকম মীমাংসা হয়নি। ওই বৈঠকও জামাতের পক্ষ থেকে যেটা বলা হয় যে খালেদা জিয়ার সঙ্গে যদি বৈঠক হয় তাহলে হয়তো সংকটের সমাধান হতে পারে। এর আগে আরেকটা বৈঠকের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মাস কয়েক আগে লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় সাক্ষাৎ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সে বৈঠকে একটা ইন্টারেস্টিং জিনিস উঠে আসে যে 5ই আগস্ট বেগম খালেদা জিয়ার মুক্তির পর জামাত নেতারা আসলে তার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন, কিন্তু বাংলাদেশে জামাত নেতারা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। আমরা যেটা জানি যে বিএনপি এবং জামাত দীর্ঘদিনের মিত্র, তাদের মধ্যে প্রায় 2 যুগের মধ্যে এক ধরনের যুগপৎ আন্দোলন কিংবা ঐক্যফ্রন্ট কিংবা নানা যে নামেই হোক কিংবা 4 দলীয় জোট একটা সম্পর্ক ছিল এবং আন্দোলন সংগ্রামে তারা সমবেত ছিল। কিন্তু 5ই আগস্টের পর পরিস্থিতি নাটকীয় পরিবর্তন হয়। আমরা যেটা দেখি যে বিএনপির অনেক বিষয়ে জামাত সরব হয়, অন্যদিকে জামাতের সমালোচনায় মুখর হয় বিএনপিতে একটা আদর্শিক পরিবর্তনের বিষয়ও আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বিএনপির কিছু নেতা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট মুক্তিযুদ্ধ বিষয়টি আবার খুবই আলোচনায় নিয়ে এসেছে। এটাও সম্ভবত জামাতের জন্য খুবই স্পর্শকাতর একটি ইস্যু। সব মিলিয়ে যেটা বলা যায় যে বেগম খালেদা জিয়ার সঙ্গে জামাতের শীর্ষ নেতৃত্বের এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হতো তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতির যে উত্তাপ সেটা অনেকটাই কমে আসতো, এটা বাংলাদেশের জন্য ভালো হতো।